পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চান বাংলাদেশের সাথে? এই মিলন মেলা ফুলে ফলে পল্লবিত হয়ে আরো বিকাশ লাভ করছে। সামনে আরো অনেক কাজ আছে, নির্বাচন আছে, অনেক কিছু আছে। আর আমাদের দেশের বিরুদ্ধে তো সব সময় আপনার ষড়যন্ত্র চক্রান্ত চলছে। আমরা কেউ এই চক্রান্তের বাইরে নয়, সব সময়ের জন্য রয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্র জনতার আন্দোলন এবং বিএনপির 15-16 বছরের এক রক্তক্ষয়ী আন্দোলনের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং অত্যন্ত সম্মানিত ব্যক্তি ডক্টর ইউনূস সাহেব এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে। আজকে মনে হয়েছে যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস, জনাব তারেক রহমানের এই বৈঠক কেন জানি মনে হয়েছে অনেকের মনে জ্বালা ধরিয়েছে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। কেন এই জ্বালা ভাই? আপনাদের উদ্দেশ্য কি? আমাদের কিছু রাজনৈতিক বন্ধু তারা উষ্মা প্রকাশ করেছেন, যে আমাদের অ্যাডভোকেট সালাম ভাই বলেছেন যে লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি। আপনারা 71 সালে জনগণের বিরোধিতা করেছেন। আপনারা 86 সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন। আপনারা এইবার 5ই আগস্টের পরে বললেন যে আওয়ামী লীগকে মাফ করে দেব, ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? আপনাদের রাজনীতিটা ভুলে ভরা। এই ভুলে ভরা রাজনীতি আপনারা শুরু থেকে করে এসেছেন। আর বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে। আপনারা তো পুশিন করেননি, গতকালও 44 জন পুশিন করেছেন। তার মধ্যে একবারে কার্ড, ভারতীয় নাগরিকের কার্ড আছে। এই কার্ড সহ প্রায় 4-5 জনকে আমাদের বিজেপি ধরেছে। কেন পুশিন করাচ্ছে? সব ভারতের লোক। পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চান বাংলাদেশের সাথে? হঠাৎ করে আজকে নীলফামারীর বর্ডার, আজকে লালমনিরহাটের বর্ডার, আজকে ঠাকুরগাঁর বর্ডার, আজকে মৌলভীবাজারের সীমান্ত, আজকে সাতক্ষীরার সীমান্ত, প্রতিদিন 20টা, 25টা, 40টা করে আপনার বিদেশি নাগরিক বলে তারা বাংলাদেশে পুশিং করছে। আমি বলবো সরকারকে, আপনারা এর কড়া জবাব দিন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এর একটি স্বাধীন পতাকা আছে, এর একটি স্বাধীন ভূখণ্ড আছে, এর একটি শক্তিশালী সার্বভৌমত্ব আছে। এদেশের মানুষ, ওরা জুলাই সৃষ্টি করতে পারে, ওরা আগস্ট সৃষ্টি করতে পারে। এদেশের তারুণ্যের রক্ত যে আপনার ছলকে উঠে, এই রক্ত প্রতিরোধ করতে জানে। তাই এরা 90 সৃষ্টি করেছে, এরা 71 সৃষ্টি করেছে, এরা 7ই নভেম্বর সৃষ্টি করেছে। আজকে দিল্লির প্রভুরা এইটা ভুলে গেছেন যে দেশের 18 কোটি মানুষ কিভাবে তারা প্রতিরোধ করতে পারে আর কিভাবে তারা প্রতিবাদ করতে জানে।